আমার কোনো নিজের দিদি বা নিজের বোন নেই, তো এই দুঃখটা যেরকম আমার আছে, আমার মতন গীতাঞ্জলিরও আছে। আবার গীতাঞ্জলির মতন এরকম আমাদের অনেক বোন দিদি বন্ধুদের কিন্তু আছে। তো স্বপ্না আমার এই ব্লগটা দেখে বলেছিল যে মানে ও অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে রক্তের সম্পর্ক কখনো বড় হয় না, ওর যে ব্যক্তিগত মানে সম্পর্ক এত খারাপ, মানে একটা টানাপোড়েন আছে, তো সেখান থেকে ও আমাকে বলেছে। তো স্বপ্না, শুধু তোমার নয়, আমার জীবনেও এরকম ব্যক্তিগত সম্পর্ক ভীষণ খারাপ অবস্থাতে আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবে কোনো একদিন সময় সুযোগ আসলে তো অবশ্যই বলবো তোমাদেরকে, কারণ আমিও তোমার মতন বিশ্বাস করি রক্তর সম্পর্ক খুব হিসেব করে হয়। কারণ রক্তর সম্পর্কতে অনেক হিসেব নিকেশ থাকে। এই হিসেব নিকেশগুলো যদি কড়ায় গণ্ডায় ঠিকঠাক পাওনা না পাওয়া হয়, তাহলে কিন্তু সম্পর্কগুলো থাকে না। তো শুধু যে স্বপ্না বা আমার জীবনে তা নয়, এরকম আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আছেই আছে। আর এই দেখো সোফাটা রাতেবেলা কীরকম অবস্থা করে রেখেছিল, মেয়ে এখানে বসে ল্যাপটপ নিয়ে কুটকুট করছিল, আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ওর আগে, তাই সোফাটা একদম ওলট পালট হয়ে আছে। তো সকালবেলা উঠেই কিন্তু আজকে প্রচুর কাজ করব, তার সাথে রান্নাও হবে ভালো ভালো, বাজার করা সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। একা হাতে একদম দক্ষ গৃহিণীর মতন কী হবে যে আজকের দিনটা আমার ভীষণ ব্যস্ত। তো তোমরা কিন্তু সাথেই থেকো, স্কিপ করো না বন্ধুরা। এত বলছি তারপরেও তোমরা স্কিপ করেই যাচ্ছ আমার ভিডিও, তারপরে আমার ভিডিওতে লাইকও দিচ্ছ না। যাই হোক, এই দুঃখ তো আমার থাকবেই, আমি এই দুঃখ নিয়েই শুরু করলাম আজকের নতুন আরেকটি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। গীতাঞ্জলির নিজের দিদি নেই, কিন্তু ওর অন্য মাস্ততো বা পিস্ততো কাকাতো যাই হোক এরকম দিদি তো থাকেই আমাদের। তো আমি বলেছিলাম তাদের সাথে ও যেন সম্পর্কটা রাখে। তো একটা কথা বলেছে, যে কথাটা আমারও ভেতরে ভীষণভাবে টাচ করেছে, যে ও মানে অন্যান্য যে দিদিরা আছে তাদের সাথে ও রিলেশনটা রাখতে চেয়েছিল। ফোন করে, মানে ফোন করলে ওরা কথা বলে, মানে ওরা কিন্তু আগ জড়িয়ে ওর সাথে মিশতে আসে না। তো এই রকম জানো তো আমার সাথেও, আমারও দিদি আছে আমার সম্পর্কের। তো যে দিদিদের সঙ্গে মানে আমার কথা হয় তারা ভীষণই ব্যস্ত, কিন্তু যে সমস্ত দিদিদের সাথে আমার কথা হয় না তারা কিন্তু ব্যস্ত একদমই নয়। আমি গীতাঞ্জলির মতো প্রচুরবার তাদেরকে আমি ফোন করেছিলাম এবং তাদের সঙ্গে আমি মিশতে চেয়েছিলাম, মানে চেয়েছিলাম যাতে একটা কানেক্ট থাকে না, ভালো লাগে যে ওরা আমার বাড়ি আসবে, আমি যাব ওদের বাড়ি বেড়াতে। কিন্তু গীতাঞ্জলির মতনই ওরা আমাকে কিন্তু অ্যাভয়েড করেছে, একদিন না বহুবার। আমি ফোন করলেই ওরা আমার সাথে কথা বলে, নচেত কিন্তু নয়। আর বলি, লাস্ট একবার আমার এক দিদির সাথে কথা হয়েছিল, মানে আমি আর তারপরে কখনোই করিনি, আর ও ঘুরিয়ে ফোন আমাকে কোনোদিনও করবে না সেটা আমি জানতাম। আর ওকে বলেছিলাম যে তুই আমাকে ফোন করিস মাঝে মাঝে, আসার কথা বলেছি অনেকবার। আমার এই নতুন বাড়ি যখন বানালাম তারপরে কিন্তু ও আর একবারও আসেনি, অথচ তার আগে ভাড়া বাড়িতে ছিলাম যখন, তখন কিন্তু ও এসেছিল বেশ কয়েকবার। তো যাই হোক, তো লাস্টবার যখন ওকে ফোন করে বলেছিলাম আমাকে ফোন করিস মাঝে মাঝে, তখন ও আমায় ঘুরিয়ে কি বলেছিল জানো, যে আমার তো ফোন করা হয় না, তুই আমাকে ফোন করিস, আমার ছেলের কাছে ফোন থাকে, আমি কখন করব না করব তুই করিস, আমি তো সবসময় ব্যস্ত থাকি। মানে ও আমাকে ফোন করবে না কখনো। তো ওই কথাটা শোনার পর না, তারপর থেকে আমার মনটা খারাপ হয়ে গেছিলো যে থাক, ও ভীষণ ব্যস্ত, আমাকে ফোন করতে পারবে না, সেটা ঘুরিয়ে মুখের উপরে যখন বলে দিচ্ছে, দিয়ে তারপর থেকে আমি আর সাথে যোগাযোগ রাখি না। আর ঘটনা আর একটা দেখো, বন্ধু বান্ধবদের সাথে কেমনভাবে আমরা মিশি আমি জানি না। আমরা মনে হয় বড়লোক গরিব এই সমস্ত দেখে কি মিশি না। তো একটা উদাহরণ তোমাদেরকে দিই আমি। ছোটোবেলায় আমরা তো মানে গরিবই ছিলাম, আমার বাবার বাড়ি। খাওয়া পড়ার কষ্ট না হলেও ওকে তো মধ্যবিত্ত আমি বলি না, আমি নিম্ন মধ্যবিত্তই বলি। যাই হোক, ওইভাবেই বড় হয়েছি। তো আমাদের সাথে তো সবাই তো আর আমাদের মতন ছিল না, আমাদের থেকে বড়লোকও ছিল, অনেকটাও বড়লোক ছিল, আবার অল্প বড়লোকও ছিল আমাদের থেকে। তো আমি সবার সাথেই মিশতাম। তোমাদেরকে বলেছি আমার বান্ধবী বেস্ট ফ্রেন্ড, ওর নামও ঝুমা, তোর মা বাবা দুজনেই চাকরি করতো, আর ওই বাজারে দুজনা চাকরি করা মানে বুঝতে পেরেছো কত বড় লোক তারা। তো ওর সাথেও কিন্তু আমার খুব বন্ধু, ও কখনো আমাকে ফিল করায়নি যে আমরা গরিব।
ও কিন্তু সবসময় আমাদের সাথে আমাদের মতন বা আমার মতন করেই কিন্তু ও থাকতে ভালোবাসতো। কিন্তু একটা বান্ধবীর কথা তোমাদেরকে বলি, তো ওর বাবার বিজনেস ছিল, তো বড় বিজনেস, তখনকার বিজনেস বড়। আর এই কিসের বিজনেস বলো তো, জামা কাপড়ের বিজনেস তো খুব বড় ছিল। তো সেই মেয়েটা মানে তখন আমার বিয়ের পরে ওর বিয়ে হয়েছে, আমি তো আমার বান্ধবীদের সবার আগে আমার বিয়ে হয়েছে। তো ওর বিয়ে হচ্ছে অনেকটা পরে বলতে কি, আমার মেয়ে তো ধরো এখন সেকেন্ড ইয়ারে পড়ে, ওর মেয়ে হয়তো এবার 11 না 12 পড়ে, এরকম হয়, মানে 2-3 বছর পরে। তো যাই হোক, সেটা আমি জানতাম না ওর কোথায় বিয়ে হয়েছে, কৃষ্ণনগরেই ওর বিয়ে হয়েছে। তো আমার সাথে দেখা হয়েছে হঠাৎ করে, এই 5-6 বছর আগের কথা বলছি। তো আমি দেখিনি, ওই আমাকে হঠাৎ করে দেখেছে রাস্তায়, দেখে একদিন এরকম আমাকে ডাকছিল আমার নাম ধরে ধরে। তখন আমি যে কে ডাকছে, তাকিয়ে দেখছি ও। তো ওকে আমাদের বাড়ির কাছাকাছি যেখানটায় মন্দির না, সেখানে। তখন ওকে আমি খুব বললাম যে আমার বাড়িতে আয়, আমি এখানে থাকি, এত কাছে তুই আসবি না? তো ও খুব ব্যস্ত ছিল কোনো একটা কাজে, বললো যে এখন না, পরে একদিন যাব। তারপরে বেশ কয়েকবার ওর সাথে আমার দেখা হয়েছে। তো আমি কিন্তু এটাও বলেছিলাম ওকে যে আমি না তোর সাথে তোর বাড়িতেও যাব একদিন, আর তুই তো আমার বাড়ির কাছে এসছিস, তাহলে তুই আয় আমার বাড়িতে। ও না আমার বাড়িতে আসবে না। যাই হোক, একদিন এসছে আমার বাড়ির সামনে একটা দরকারে, তোমার গেটের কাছ থেকে আমাকে ডাকছে। তখন আমি গেলাম, যাওয়ার পর সাথে কথা হলো, এবার আমি তোকে বলবোই না আমার বাড়িতে আয়, আমার গেটের কাছে এসছে, তা তুই আয় আমার ঘরে। ও না কিছুতেই আসলো না, মানে আসলোই না, কিছুতেই ঢুকবে না আমার বাড়ির সামনে এসে আমার বাড়িতে, মানে ঢুকলোই না। দিয়ে পরে আবার 1 মাস পরেও আমার বাড়িতে এসছে। তো সেদিনকে আমি জোর করেছি যে না, আজকে তুই আসবি, আমার গেটের কাছ থেকে তুই চলে যাবি, এটা কি হয় নাকি? দিয়ে জোর করাতে, জানো, কেউ যদি কারো বাড়িতে ঢুকতে না চায় তাকে কি ঢোকানো যায়? আমার নিচের ঘরে যে দেখো না আলনাটা আছে, যে ছোট্ট ঘরটা, ওইখানে ও চেয়ার পেতে বসলো। ও কিছুতেই আমার বাড়িতে ঢুকলো না। আমি না বুঝতে পারলাম না কেন ও আমার বাড়িতে ঢুকলো না। বললাম চল ওপরে চল, আমি কিছু খাওয়াই তোকে। না, ও খাবে না, ও খুব ব্যস্ততা দেখাচ্ছে আমাকে। তারপর যাই হোক, কী আর করবো, কিছু খাবে না, বসলাম ওখানে, দিয়ে গল্প হলো। তখন জানতে পারলাম যে ওর হাজব্যান্ডের অবস্থা খুব একটা বেশি ভালো নয়, আর্থিক অবস্থাটা মানে একটু দুর্বল। আর ওর বাপের বাড়ির অবস্থা কিন্তু বিশালই বড় লোক ছিল একটা সময়। তো যাই হোক, ভাগ্যের চক্রে বলে না, মেয়েদের যা হয়, তো ওর হয়েছে। তো আমি তার জন্য কিন্তু ওকে কখনো ছোট ভাব কিচ্ছু আমি কিন্তু বোঝাইনি ওকে। আমি ওর সঙ্গে ভীষণ আন্তরিকতা, অনেক ভালোবাসা দিতে চাইলাম, কিন্তু ও না আমার ভালোবাসাটা নিতে চাইলই না। ও যে সেই যে আমার ওই নিচ থেকে গেল, আর কোনো দিন আজ পর্যন্ত কিন্তু আমার সামনাসামনি আরও হয়নি, বা ও হয়তো আমাকে রাস্তায় কখনো দেখেছে। আমি তো খুব একটা রাস্তায় বেরোই না, ও একটু বেশি বেরোয়, ওকে বেরোতে হয়, ও একটা কাজ করে। তো সেই জন্য আমার সাথে আর দেখাও হলো না, আর কোনো দিন কথাও হলো না। ওটাতেও না আমি কষ্ট পেয়েছিলাম যে আমাদের তো বন্ধুত্ব ওইভাবে হয়নি। তো ছোটোবেলাটা তো তোরা কত বড়লোক ছিলি, আমরা তো গরিব ছিলাম একদমই বলতে গেলে। তো তখন তো বন্ধুত্ব এইভাবে হয়নি, নাকি মানুষের মন মানসিকতা বদলে গেছে। মানে ও কিন্তু আমার সঙ্গে আর মিশতে চাইলো না, আমার খুব খারাপ লাগলো এই জায়গাটায়, জানো তো। তো গীতাঞ্জলি একদমই ঠিক বলেছিল যে কেউ যদি মিশতে না চায়, দেখো তার সঙ্গে তো জোর করে মেশা যায় না। আমি কিন্তু এটাও বলেছিলাম ওকে যে আমি তোর বাড়িতে যাব, কিন্তু ও তো আমাকে নেবেই না, আমার সাথে মিশবেই না। তো যাই হোক, এগুলো কিন্তু ছোটো ছোটো বিষয়, ভেতরে কিন্তু খারাপ লাগে না বন্ধুরা? আমার লাগে। তো যাই হোক, কার সাথে শেয়ার করো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলবে অনেকে এই যে সমালোচনা করো, সমালোচনা না, এগুলো ভেতরের একটা চাপা কষ্ট। আমি বললাম বলে দেখো, স্বপ্না বলল, গীতাঞ্জলি বলল, আবার ওরা বললো বলে কিন্তু আমার ভেতরের কথাটা বেরিয়ে আসলো। যাই হোক বন্ধুরা, সকালবেলা দেখেছো আমি ওটসের চিলা বানিয়েছি, মেয়ে ওটস একদম পছন্দ করে না। তো সেই কারণে মেয়েকে কিন্তু দুধ ব্রেড খাইয়ে দিয়ে দেখো আমি একদম মানে কি বলবো, একজন পুরুষের মতন চলে আসলাম কিন্তু এবার বাজারে। তো চলো বন্ধুরা দেখাই, দেখো এই যে বাঁ পাশে একটা গেট দেওয়া, এটা জানো তো একটা মানে আমিন বাজার দেখছো না লেখা আছে, এটা একটা বারোয়ারি। তো এখানে বাজারও বসে, আর তার পাশে দেখো এই যে হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ সামনে, এইখানে কিন্তু বিশাল বড় জগদ্ধাত্রী হয়, তোমাদেরকে দেখিয়েছি, আবার দেখাবো সামনে জগদ্ধাত্রীতে। আর দেখো সবজি বাজার, এই যে ডান দিকে খোপ করা ঘরগুলো, আর উপরে যে গ্রিন কালারে, এখানে কিন্তু বিয়ে বাড়ি। আমি এসেছিলাম একটা বিয়ে খেতে, আমি আর আমার মেয়ে। তো আর এর নিচটাতে দেখো সবজি এক সাইডে, আর এক সাইডে হচ্ছে মাছ বাজার। আমাদের যে বেলেডাঙ্গা বাজার তার চাইতেও কিন্তু বড় বাজার এই মাছ বাজারটা। তো আমি আজকে একাই এসেছি, এর আগে একদিন এসেছিলাম মেয়েকে নিয়ে। তো যাই হোক, আজকে বাজার আমি চটপট করে অনেক কিছু বাজার করব, কিন্তু সেটা নিয়ে বাড়ি যাই, চলো। তো
তো দেখো কি নিয়ে এসছি আজকে, চিংড়ি মাছ, এটা হচ্ছে মাছের ডিম, মানে মেয়ের সব প্রিয়, আর এই হচ্ছে লোটে মাছ। তোমরা সবাই লোটে মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসো। আর তার সাথে নিয়ে এসছি একটুখানি সানডের আজকে হচ্ছে মাটন। তো স্পেশাল রান্না হবে, তোমরা কিন্তু আমার সাথেই থেকো। আজকে দেখেছো সমস্ত সকালের কাজগুলো করেছি, করে আবার কিন্তু দৌড়ে বাজার গেছি, বাজার থেকে আবার এসে এত কিছু নিয়ে এসে কেটে ধুয়ে তুলেছি কিন্তু। তো মাটন আজকে রান্না করেও বাদবাকি সবটা কিন্তু আমি তুলে রাখবো। আজ বাজারে গিয়েছি, বাজারে গিয়ে দেখছি জানো মাটন কিন্তু আজকে হলো, আমি পেতাম না, অল্প একটুখানির জন্য আমি পেয়েছি। মাটন বিক্রি হয়ে গেছে বেশি, অল্প একটু মাটন ঝুলছিল। আর এক মহিলা গিয়ে বলেছিল অনেকটা মাটন নেবে, তো অনেকটা মাটন নিয়ে নিলে, আমি আর পেতাম না, বলছে আর এত বেলাতে না খাসি কাটা হবে না। তো ফোন পেতে হয়নি বলে মহিলাটা রাগ করে চলে গেছে, বলছে না আমার কাছে ক্যাশ নেই। আর ওই ভদ্রলোক বলছে যে না আমি দিতে পারবো না, অনলাইনের আগের বেলা 1000 টাকা একজনের বিল হয়েছে, সে ফলস আমাকে দেখিয়ে নিয়ে চলে গেছে। আর এটা কী নিয়েছে দেখেছো, মাশরুম, কাল বানাবো। মেয়ে খেতে ভালোবাসে, মেয়েদের ওখানে কিন্তু প্রচুরই খাওয়ায়, তারপরেও মেয়ে খেতে খুব ভালোবাসে, তো নিয়ে আসলাম একটা প্যাকেটই, বেশি না। আমার আবার এই প্যাকেটের মাশরুম ভালো লাগে না, দেশি মাশরুম পাওয়া যায় না, সেটাই কিন্তু খেতে আমি বেশি ভালোবাসি। আর সুপ্রিয়া আমাকে বলেছে যে তোমার ভিডিও দেখে আমি পজিটিভ ভাইবস পাই, আর তোমার সাথে যে বন্ধু হয়েছে তার জন্য ভীষণ লাকি। তো আমিও ভীষণ লাকি যে এরকম মিষ্টি বন্ধু পেয়েছি। তো এইভাবে সাথে থেকো সুপ্রিয়া সব সময়, আর অনেক অনেক ভালোবাসা আর আদর রইল। আর আমার আর এক নতুন বন্ধু, ওর নাম লাকি, তো ওর ছেলে মেয়ে দুজনাই ইউএসএ থাকে। ওর মেয়ে যতদূর সম্ভব বিয়ে হয়ে গেছে, তো ও কিন্তু এখানে একাই থাকে। আর লাকি তুমি মানে কোন জায়গাটায় থাকো একবার কমেন্টসে আমাকে জানিও। আর নাকি জানিয়েছিলাম, আর সেটা মনে নেই। আর ওর হাজব্যান্ড ভীষণ ব্যস্ত, কিন্তু একাই থাকে, তো ভীষণ ভাল লাগে। আর ওই ইউএসএতে গিয়েছিল, ওখানকার পরিবেশটাই তো একদম আলাদা যারা বিদেশে থাকে। আর তার আগে দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর ওখানে সমস্ত রকম নিয়ে নিয়েছে লিকুইড। আর এখানে দেখো ভেজে নিয়েছি ডিমের অমলেট, চিকেন, আর হচ্ছে চিংড়ি মাছ। আর বুঝতেই পেরেছি আমি কী রান্না করছি, মেয়ের আজকে বায়না যে স্পেশাল কিছু একটা বানাও। সেদিন মানে যেদিন গিয়েছিলাম মেয়েকে নিয়ে, মানে মেয়েকে আনতে সরি, তো সেদিন তো মেয়ে খুব একটা বেশি খেতে পারেনি, শরীরটা ভালো ছিল না, এখন শরীরটা একটু ভালো আছে। তো দেখেছো আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি, দিয়ে এটা কিন্তু গোলমরিচে গুঁড়ো দিচ্ছি। আর আগে থেকে বাসমতি চাল আমি করে রেখেছিলাম, তার উপরে দেখো দিয়ে দিয়েছিলাম গোলমরিচ। আর এই যে ভাজাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর এটা ডার্ক সয়া সস একটু আমি দিয়ে দিলাম। আর স্কিপ করে গেছি ভুলে, যে এর মধ্যে ভিনেগার দিয়েছি, একটু কেওড়া জল, একটু গোলাপ জলও কিন্তু দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নেড়ে ছেড়ে বাস একটু ঢেকে রাখলেই কিন্তু রেডি। তো মেয়ে স্নান করতে গিয়েছিল, কি তাড়াহুড়ো করে চলে এসছে আজকে। এই দেখো মিক্সড ফ্রাইড রাইস আমি বানিয়ে ফেলেছি একটু বেশি করে, মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো আমি একদম মাইক্রোওভেনের বাটিতেই কিন্তু নিয়ে নিয়েছি, আর লাল লাল মাটন তো মেয়েকে দিয়ে দিই, আর আমিও খাবো। তবে একটু সাদা ভাত বাঁচিয়ে রেখেছি, আমি পুরোটা খাবো না, ওখান থেকে সাদা ভাত দিয়েও কিন্তু আমি মাটন দিয়ে খাবো। তো মেয়েকে বলছি কেমন লাগছে, বলছে দারুণ মাম। তো দেখো বন্ধুরা, সন্ধেবেলা কিন্তু মা মেয়ে দুজনে একটু বেরিয়েছিলাম, আর ক্যামেরাবন্দি করিনি, এত ঘেমে ভিজে গেছিলাম। মেয়েকে বলছি যে বাবান কি কিনে এনেছো একটু দেখাও তুমি, তোমাকে দিয়ে একটু কড়াই দেখো, লাজবন্তী একদম বসে মুখ ঢেকে, মানে কোথায় লুকোবে, মাম্মা আমি পারি না, মাম্মা আমার লজ্জা লাগে, আমাকে এরকম বলেই যাচ্ছে চোখ বন্ধ করে। আমি বললাম না আজকে দেখাবোই, তোকে করতেই হবে, কিন্তু করছে না বন্ধুরা, দেখো কথাই শোনে না আমার একদম। কিসের যে এত লজ্জা আমি জানি না। আমি বললাম জানিস সব বাড়িতে কি সুন্দর মা মেয়েরা ভিডিও করে, তুই আমার সাথে তুই একটু করতে পারিস? বলছে ওরে বাবা আমি তো কথাই বলতে পারবো না। আমি যে কেন মুখ নেই তোমার, এই সমস্ত বলে কিন্তু আমি ওকে খুব বলছিলাম। যেখানে দেখো দুটো কী নিয়েছে নাম বলেছিল, আমি এখন ভয়েস দিতে পুরো ভুলে গেছি। আর এই দুটো তো চাই, মানে ওর প্রিয়, এত প্রিয়। তো বলছে মাইক্রোওভেনগুলো গরম করে খাবো। আর আমি আজকে আমার জন্য কি এনেছি দেখো, তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম, এটা আমার ভীষণই একটা পছন্দের খাবার, এটা হচ্ছে দই বড়া। তো আমি নিয়ে এসেছি, আর উপরে দেখো একটা পুদিনা না কিসের যেন চাটনি দিয়েছে না, হাড়া মানে গ্রিন কালারের। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পর কিন্তু আজকে আমি খাবো। আর একটুখানি আমি ভুজিয়া অল্প ছিটাই ভেতরে, মানে বেশি করে দিই না, বেশি দিলে আমার খেতে ভালো লাগে না, ভুজিয়া খেতে আমি একদমই ভালোবাসি না।
তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিই। আর আমারটা ঠান্ডা ঠান্ডা কুলকুল, মেয়ে ওটা গরম করেনি অবশ্য, বললো কালকে যেগুলো খাবো সেগুলো গরম করে খাবো। আর বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি। আর বাদ বাকি যে কথাগুলো আমি বলতে পারিনি সেটা কিন্তু নেক্সট ব্লগে বলবো, আর তোমাদের নামগুলো আমি নেক্সট ব্লগে নেব। তো যাই হোক, তোমরা কেমন আছো এই গরমে? আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।